হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। লাখো কোটি বছর পরে মনে হয় আমি এই চ্যানেলটার জন্য আমার ব্লগ বানাচ্ছি। আহ, এতটা কাজের প্রেশার থাকে যে আর এডিট করতে ইচ্ছা করে না, সেই জন্য পুরোপুরি ছেড়েই দিয়েছি ভিডিও বানানো। তো আজকে, কালকে এবং পরশু দিন 3টে দিন পুরো পরপর টানা কাজ রয়েছে। তো আমি ভাবলাম যে আবার একটু নতুন করে স্টার্ট করা যাক, দেখা যাক এবার মেনটেন করতে পারি কি না। চেষ্টা করবো মেনটেন করার, কিন্তু অ্যাকচুয়ালি এডিট করতে ভালো লাগে না, ওই জন্য আর দিতেও ইচ্ছা করে না। বানিয়েছিলাম মাঝখানে একটা অ্যানুয়াল প্রোগ্রামের ব্লগ, কিন্তু সেটাকে আমি আবার ডিলিট করে দিয়েছিলাম ভুল করে। যাই হোক, বেশি কথা বলবো না, বেশি বড় ব্লগ বানাবো না, তাহলে আর এডিট করতে আর ধৈর্য থাকবে না। আজকে স্যাটারডে, আজকে হচ্ছে ফোর কত তারিখ, 13ই ডিসেম্বর। আজকে বিকালে আমাদের একটা রিহার্সাল রয়েছে। আগের বছরও আমরা এই প্রোগ্রামটা করেছিলাম, সেই প্রোগ্রামের ভিডিওটা রয়েছে আমার চ্যানেলে। বারাসাত গীতি সুধা একটি প্রোগ্রামের আয়োজন করেছে। আগের বারও ডিসেম্বর মাসে হয়েছিল, এই বছরও ডিসেম্বর মাসে হচ্ছে। এবছর 21 তারিখ হচ্ছে ডিসেম্বরের। তো যারা যারা বারাসাতে থাকো, যদি আমি এই ব্লগটাকে আগে এডিট করে পোস্ট করে দিতে পারি, যদি যারা যারা বারাসাতে থাকো তারা অবশ্যই আসতে পারো। 21শে ডিসেম্বর বিদ্যাসাগর মঞ্চে বিকেল 5টা থেকে আমাদের অনুষ্ঠান থাকছে। ওখানে আমরা পারফর্ম করছি, আমার গ্রুপ পারফর্ম করছে ওখানে। অনুষ্কা ভারতনাট্যম একাডেমির গ্রুপ পারফর্ম করছে, আমিও পারফর্ম করছি। তো আজকে বিকালে তার লাইভ রিহার্সাল আছে, তো সেই জন্য ভাবলাম যে বানাই একটু ভিডিও। এখন মোটামুটি ফ্রেশ হয়ে খেয়ে নেব, তারপরে আমার স্টুডেন্টরা চলে আসবে। ওরা আসলে আবার ভিডিওটা কন্টিনিউ করছি, যদি ওরা কেউ একটু বানিয়ে দেয় ফোনটা ধরে তো ভালোই হয়। তো আর ওখানে গিয়ে আমি দেখাচ্ছি আজকে মানে আজকে লাইভ রিহার্সালের কিছুটা পার্ট আমি দেব, চেষ্টা করব দেওয়ার। আর কালকে আমার আরেকটা স্টুডেন্টের অ্যানুয়াল প্রোগ্রাম রয়েছে, সেখানে আমরা ইনভাইটেড আছি পারফর্ম করার জন্য নয়, গেস্ট হিসাবে। তো সেখানেও যাব, সেটা অনেক দূরে। তো আজকের দিনটা কাটাই, তারপরে কালকে ডিটেলসটা কালকে বলছি। টাটা। হ্যালো, তো সবাই চলে এসছে, আমিও রেডি হয়ে গেছি, এখন যাব। বললাম লাইভ রিহার্সাল আছে। তো আমার শোনা যাচ্ছে, নিচে আছে ওরা, আমি গিয়ে দেখাচ্ছি, নিচে ওদেরকে গিয়ে দেখাচ্ছি। আর ওখানে গিয়ে তারপরে আবার ভিডিওটা অন করব। পারলে আমার বাড়ির অ্যাকচুয়ালি খুব কাছেই হবে রিহার্সালটা, মানে পিছন দিকটাতে। তো যেতে তো বেশিক্ষণ টাইম লাগবে না। তো যাই, 4টে থেকে রিহার্সাল, অলরেডি 4:45 বেজে গেছে। যাই, গিয়ে আবার আসছি। হয়েছে আমাদের 12টা শাড়ির বদলে 11টা শাড়ি পাঠিয়েছে। ওই পিন্ডি আজকে উদ্ধার করবো আমরা, যাচ্ছি। কার পিন্ডি? ওই মেয়েটার পিন্ডি। পুরো ডিটেলসটা দেবো যদি না দেয়, তাই তো? একদম, আমরা সবাই মিলে শেয়ার করবো। আমরা সবাই আছি, সবাইকে দেখিয়ে দাও। এই যে সবাই দেখিয়ে দিচ্ছি, সবাই উদ্ধার করবো আমরা। এই যে এই ব্যক্তি, মা মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এর শাড়ি আসেনি। নিতে পারেনি, তার আগে সবাই নিয়ে ফেলেছে। আমরা চলে এসেছি আমাদের প্রোগ্রামে। আগের ভিডিও কিছুই করা হয়নি,
অনেক কিছু ভেবেছিলাম, এসে ভিডিও করব, মেকআপ করতে গিয়ে ভিডিও করব, কিছুই ভিডিও করা হয়নি। এখন রেডি হয়ে আমরা চলে এসেছি হচ্ছে অডিটোরিয়ামে। এখানে এরা পরেছে মেরুন শাড়ি, তার সাথে এরকম অফ হোয়াইট ব্লাউজ, আর আমরা পরেছি হচ্ছে ও না ও মেরুন শাড়ি। দাঁড়াও আরো শাড়িতে দেখাচ্ছি। এই যে আর কিছু জন পরেছে হচ্ছে এইরকম আমাদের এই শাড়ি আর মেরুন ব্লাউজ। অনেক নতুন নতুন সদস্য আছে, দেখাচ্ছি। দাঁড়া দেখাচ্ছি। আমি নতুন সদস্য। এ হচ্ছে নতুন সদস্য না। কিছু বলবি? হ্যাঁ আমি বলতে চাই, যে কেউ যা কিছু করুক আমার নামে দোষ হয়, তোমরা বিচার দাও, আমি বিচার চাই। কিছু বললাম না, তুই কিছু বলতে চাস? কেন? সিনিয়র, সব থেকে সিনিয়র স্টুডেন্ট, তাই জন্য ব্লাউজটা শুধু সাদা সাদা লেগে গেছে। কিছু বলবি? সিনিয়র এন্ড জুনিয়র হ্যাঁ, সিনিয়র এন্ড জুনিয়র আমরা একসাথে ঢুকেছি। হ্যাঁ একসাথে আমরা নাচের ক্লাস এসেছিলাম। কিন্তু তার চেয়ে ও সিনিয়র হয়ে গেছে, কারণ ও অনেকদিন ধরে কাজ করছে। সরে যাও। এই মাগো। আর এ হচ্ছে একদম প্রথম, আমি একদম প্রথম। আর এও তাই। এর আমি আর এ হচ্ছে মিডিয়াম, আর এ হচ্ছে আরেকজন সিনিয়র। দেখেছেন তো এই হ্যাঁ, এই ছবিগুলো আমাকে post- তখনই ছবি দেখাচ্ছে কিরকম অসুবিধা এটা হেভি। হ্যালো, তো এই ব্লগটা পুরো খিচুড়ি হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। আমি ভেবেছিলাম প্রত্যেকটা দিন আলাদা 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 করে বানাবো, বাট হয়ে ওঠেনি। সেই দিন রিহার্সালে তোমরা যে ফার্স্ট রিহার্সালের ভিডিওটা দেখলে, ওই রিহার্সালে গিয়ে সেই দিন শরীরটা, কারণ প্রচণ্ড কাশি হয়েছে আমার এমনিতেও, তারপরে মানে নাচ করতে করতে এত কাশি হচ্ছিল যে আর ভিডিও বানানো হয়নি। আর যেহেতু লাইভ রিহার্সাল, তো যারা আমাদের মানে নৃত্যশিল্পী যারা জানো যে লাইভে কতটা প্রবলেম হয়, বারবার গান থামাতে হচ্ছে, এই লাইনটা এইরকম ছিল, ওই লাইনটা ওই রকম ছিল, এরকমভাবে রিহার্সাল করতে হচ্ছিলো। তো সেই জন্য আর হয়ে ওঠেনি। তারপরের ভিডিওটা তোমরা ডিরেক্ট দেখেছো 15 তারিখ না 14-15 আমি বলেছিলাম দুটো প্রোগ্রাম রয়েছে আমার, কিন্তু ওই দুটো দিনই আমার কোনো ভিডিও করা হয়নি। তার মধ্যে 14 তারিখ যেখানে প্রোগ্রামে যাওয়ার কথা ছিল ওখানেও আমি যেতে পারিনি, কারণ শরীরটাও খারাপ করে গেছিলো। আর লাস্ট মুমেন্টে কিছু কাজ পড়ে গেছিলো, কিছু কারণের জন্য আর যাওয়া হয়ে ওঠেনি, যেহেতু ওটা অনেকটা দূরে ছিল। বর্ধমানেরও পরে, এক্স্যাক্টলি নামটা আমার এখন মনে পড়ছে না, কাটোয়া কালনা সামথিং, ওই অতটা দূরে ছিল বলে আর যাওয়া হয়নি। আর 15 তারিখের যে একটা প্রোগ্রাম ছিল 15 তারিখ জাজমেন্টে, সেখানে আমার মারাত্মক শরীর খারাপ ছিল, কাশতে কাশতে আমি তাও কোনো মতে, যেহেতু বলা হয়ে গেছিলো আগের থেকে, আর কিছু করার ছিল না, আর ওটা জাজমেন্ট ছিল বলে আমি ক্যান্সেলও করতে পারতাম না। লাস্ট মোমেন্টে ওরা কোনো মানে জাজেস ওরমভাবে পেতো না, তো সেই জন্য আমাকে বাধ্য হয়ে যেতে হয়েছিল। তো সেই দুটোর ভিডিও আর হয়নি। তারপরে তোমরা ডিরেক্ট দেখলে হচ্ছে 21শে ডিসেম্বরের যে প্রোগ্রামটা আমাদের ছিল গীতি সুধার, সেইটাও ছোট্ট একটা আমি ক্লিপ এখানে অ্যাড করেছি। আর 21 তারিখে সকালে আমার আরও একটা প্রোগ্রাম ছিল সায়েন্স সিটি অডিটোরিয়ামে, সেটা একটা সেমিনার টাইপের, তো সেখানে ভিডিও ওরকমভাবে অ্যালাউ ছিল না বলে আর করা হয়নি। এইবার তোমরা আজকে আমার আরেকটা রিহার্সাল আছে, কালকে আরেকটা প্রোগ্রাম রয়েছে নিউ টাউন মেলাতে, তো সেইটারও কিছু কিছু ভিডিও এখন দেখতে পারবে। তো ব্লগটা এইভাবেই বানাচ্ছি, মানে খিচুড়ি করে প্রত্যেক দিনের এরকম ছোটো ছোটো করে। 23 তারিখ কালকের প্রোগ্রামের কিছুটা পার্ট নিয়ে আমি ব্লগটাকে শেষ করে দেবো এখানেই। আর এর পর থেকে 23 তারিখের পর মানে জানুয়ারি মাসে না ভর্তি এরকম প্রোগ্রাম রয়েছে। আর রিহার্সাল মানে 26 তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে। তো আমি চেষ্টা করব তার মধ্যেও কিছু কিছু প্রোগ্রাম, মেন কিছু প্রোগ্রাম, কয়েকটা খুব ভালো ভালো প্রোগ্রাম রয়েছে, সেইগুলোর স্পেশালি ভিডিও বানানোর আমি চেষ্টা করব এখনই। তো যাই হোক, আজকে এইটুকুই, মানে পরের দিন সকালে, কালকে যে প্রোগ্রামটা ছিল 21শে ডিসেম্বর, আজকে হচ্ছে 22শে ডিসেম্বর, আজকে সকালে আমি ভিডিওটা বানাচ্ছি, কারণ কালকে বাড়িতে এসে একদম শেষ হয়ে গেছিলাম।
তো আর তার মধ্যে এখানে ঠান্ডাটাও প্রচণ্ড পড়েছে। তো যাই হোক, বিকালে রিহার্সালে গিয়ে চেষ্টা করছি আরেকটু ভিডিও বানানোর। তো দেখা হচ্ছে রিহার্সালে। কি পা করছো? এইটা বলবো। এইটা তো এরকম করে করি। চুলি হাতে তো একটু আমাদের মুখ ওই দিকে থাকবে। হয়ে গেছে? দেখি তো না। এটা সেরা ছিল। বলবো বদনাম। সবাই রেডি টেডি হয়ে গেছে, কিন্তু আজকে আগের দিনের মতন আজকেও একজন ভুল করেছে। পড়া উচিত ছিল না। নেক্সট দিন যদি ভুল করে তাহলে আর ভিডিও করে রেখে দেবো প্রমাণ। এই দেখো আনান্যা ভুইয়া, চিনতে রিয়াকশন দেওয়ার জন্যই লোকে আরো বুঝে যাবে, দিতেই হতো না।